ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের জন্য কি দায়ী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নাকি ক্ষমতায় যেতে পথের কাঁটা সরাতেই রাইসিকে হত্যা করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা? এমন সব ষড়যন্ত্র তত্ত্বে এখন ছয়লাভ সোশ্যাল মিডিয়া। রাইসিকে হত্যা করা হয়েছে আর তার হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত এমন তথ্য থেকে শুরু করে মহাকাশ লেজারের ব্যবহার করা পর্যন্ত নানা ব্যাখ্যা হাজির করা হচ্ছে। বুধবার দিনভর রীতিমতো ভাইরাল ছিল রাইসিকে হত্যা করেছে তার চরম শত্রু ইসরায়েল। বলা হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা কিনা ইরানের অভ্যন্তরে অপারেশন চালানোর জন্য পরিচিত, তাদের হাত রয়েছে এই দুর্ঘটনার পেছনে। বলা হচ্ছে রাইসির হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের একজন এজেন্ট। আরও একটি তথ্যে বলা হচ্ছে যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই এলাকা ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজান সীমান্তের কাছে। ষড়যন্ত্র তত্ত্বে বলা হচ্ছে আজারবাইজান মুসলিম দেশ হলেও ইরানের সাথে তার চরম সুসম্পর্ক রয়েছে, আর সেখান থেকে শক্তিশালী স্পেস লেজারের মাধ্যমে রাইসির হেলিকপ্টারকে আকাশ থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, যদিও এই দাবি সমর্থনে কোনো প্রমাণ নেই। তৃতীয় ষড়যন্ত্র তত্ত্বে বলা হচ্ছে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই রাইসির মৃত্যুর জন্য দায়ী। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি ছিলেন, আর সেই পথের কাঁটা সরাতেই সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মুস্তফা খামেনি এই হত্যায় জড়িত এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের ইরানের সাবেক উপদেষ্টা গ্যাব্রিয়েল নারোনহা। এক্সের একটি পোস্টে তিনি এই দাবি করেন। বলেন, মুস্তফা সর্বোচ্চ নেতা হলে ইরানের মানুষের একটা বড় অংশ অসন্তোষ জানাতে পারে, তাই রাইসিকে সরিয়ে দেওয়া হয়েছে। আর ইরানি কর্মকর্তারা দাবি করেছেন বিমান এবং বিমান চলাচলের উপর মার্কিন নিষেধাজ্ঞা এই দুর্ঘটনার জন্য দায়ী। তারা বলছেন ইরানের বিমান বহরের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাজনিত নানা কাজ নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে যুক্তি দিয়েছিলেন যে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ইরানকে প্রয়োজনীয় বিমান চলাচলের অংশ ও সুরক্ষা পরীক্ষা থেকে বঞ্চিত করেছে, যা এই ভয়াবহ দুর্ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী। এছাড়াও আরও অনেক ষড়যন্ত্র তত্ত্বে গেছে গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়া। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।